কোরআনুল কারীমের মর্যাদা বর্ণনা করতে গিয়ে বলেন, আমি আল্লাহ কোরআনকে পাহাড়ের উপর নাজিল করতে চাইলাম, পাহাড়ে কোরআনের ওজন নিতে পারবে না। জমিনের উপর আল্লাহ কোরআন নাজিল করতে চাইলেন, জমিন কোরআনের ওজন বহন করতে পারবে না। আকাশের উপর নাজিল করতে চাইলেন, আকাশ কোরআনের ওজন সহ্য করতে পারবে না। কোরআনের এত ওজন প্রমাণ পাওয়া যায় আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন নবী বিদায় হজের ভাষণ দিচ্ছে, লক্ষাধিক সাহাবী নিয়ে। নবীজি আমার যে উষ্টির উপর দাঁড়ায়া বিদায় হজের ভাষণ দিচ্ছে, সাহাবারা লক্ষ্য করলেন নবীজি যে উটের উপরে দাঁড়ায়া বিদায় হজের ভাষণ দিচ্ছে, ওই উষ্টির পা মোবারক গুলো শক্ত মাটির মধ্যে ডেবে যায়। আর সাহাবারা লক্ষ্য করলেন নবীজির কপাল বেবে ঘাম ঝরতেছে। সাহাবারা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি উটের উপর উঠে ভাষণ দিচ্ছেন, কিন্তু আপনার উষ্টির পা মোবারক গুলো শক্ত মাটির মধ্যে ডেবে যায়। নবী গো, আপনার কপাল বেবে ঘাম ঝরে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কিসের ওজনের কারণে আপনার উষ্টির পা মোবারক গুলো শক্ত মাটির মধ্যে ডেবে যায়? আল্লাহর নবীজি সাহাবাদেরকে ডেকে বললেন, সাহাবারা, এই মুহূর্তে আমার উপর আল্লাহ কোরআন নাজিল করলেন, কোরআনের একখানা আয়াত নাজিল করে দিয়েছে। ও সাহাবারা শোনো, আমি নবীর উপর যখন কোরআন নাজিল হয়, আমি নবীর কষ্ট হয়, বাজানটা দিলটা নরম করে দেন। কিতাবুল ওহী পড়ে দেখলাম নবীজির কাছে যখন ওহী আসতেন, নবীজি ঘরমাক্ত হয়ে যেতেন, অনেক সময় বেহুশ হয়ে যেতেন, মৌমাছির মতো আওয়াজ হয়ে যেত কোরআনের ওজনের কারণে। সাহাবাদেরকে আমার আপনার নবী ডেকে বললেন, ও সাহাবারা শোনো, এটা আমি নবীর উপর কোনো কিছুর ওজন নয়। এই মুহূর্তে আল্লাহ দিন পরিপূর্ণ হওয়ার ব্যাপারে একখানা আয়াতে কারিমা নাজিল করে জানিয়ে দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি নবীর উপর আল্লাহ রাব্বুল আলামিন দিন পরিপূর্ণ হওয়ার ব্যাপারে আয়াতে কারিমা নাজিল করেছে। আমি নবীজির কষ্ট হয়, কিন্তু উষ্টি কোরআনের ওজন সহ্য করতে পারে না, এজন্য উষ্টির পাগুলো শক্ত মাটির মধ্যে ডেবে ডেবে যাচ্ছে। ও সাহাবারা, আর এই কারণে আমি নবীজির কপাল বেবে ঘাম ঝরতেছে। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবারা আতর বানায় ওই নবীজির ঘাম। সম্মানিত হাজির, কোরআনের এত ওজন, এত মর্যাদা বিশ্ব নবীজি বর্ণনা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করলেন। দুঃখজনক হলেও সত্য, 90% মুসলমানের দেশ, হাজার হাজার আলেম ওলামার দেশ, হাজার হাজার মসজিদের দেশ, হাজার হাজার মাদ্রাসার দেশ, হাজার হাজার তালেবুল ইলমের দেশ, 95% যেই দেশে মুসলমান, এই দেশের শরীয়ত বাতিলের মতো বাউল, যিনি আল্লাহকে নিয়ে কটূক্তি করলো, যিনি রাসূলের শান নিয়ে কটূক্তি করলো। সাম্প্রতিক আমরা দেখতে পেলাম আবুল বয়াতি, যিনি আল্লাহ রাব্বুল আলামিনের কথাকে নিয়ে ব্যঙ্গ করলো, আর তাদেরকে এই বাংলার জমিনে একদল আলেম নামে মুনাফিকরা তাদের পক্ষে ছাপায় গায়। কথা বলুন ঠিক কিনা? মুসলমানেরা, আমাদেরকে জাগতে হবে, ইমানি ঝান্ডা শক্ত করতে হবে, মজবুত ইমান নিয়ে ময়দানে নামতে হবে। যেইভাবে আমরা 16 বছরের দুঃশাসন জালিমকে বিদায় করে
এই জমিনে যদি আবার আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে কথা হয়, আমরা ময়দানে কারা কারা নামতে প্রস্তুত, দুহাত তুলে আমার আল্লাহকে দেখা। হাত নামা। সম্মানিত হাজিরিন, আমি একেবারে ভূমিকা ছাড়া সরাসরি আলোচনার মধ্যে প্রবেশ করতে চাই, যদি আপনাদের অনুমতি পাই। আপনারা কি রাজি আছেন ভাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস। এক এক আয়াতে কারিমা তেলাওয়াত শেষ হবে যখন, আমি আমার শাহাদত আঙ্গুলি দিয়ে ইশারা করব তখন, আর ইশারা করব যখন আপনারা জবান খুলে আল্লাহু আকবার বলবেন তখন। এই কর্মসূচি চলবে ততক্ষণ, আজকের মাহফিল চলবে ততক্ষণ। রাজি আছেন যারা যারা? দুহাত তুলে আমার আল্লাহকে দেখান তারা তারা। আল্লাহর হাবিব বলেন, একবার সুবহানাল্লাহ যেই বান্দা আওয়াজ দেয়, বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যবর্তী সমস্ত ফাঁকা জায়গাগুলো আমার আল্লাহ সব দ্বারা ভরপুর করে দেয়। একবিংশ শতাব্দীর বিজ্ঞানের নিত্য নতুন জয় যাত্রার যুগে আজ পর্যন্ত এসে বিজ্ঞানের যত শাখা প্রশাখা আছে, তার মধ্যে সর্বোচ্চ শাখার নাম হলো মহাকাশ বিজ্ঞান। আমেরিকার নাসার বিজ্ঞানীরা দীর্ঘদিন পর্যন্ত গবেষণা করে শুধুমাত্র চন্দ্র পর্যন্ত পৌঁছেছে। পৃথিবীর কোনো বিজ্ঞানী আজ পর্যন্ত চাঁদের পাশে যেতে পারে না। সম্মানিত ভাইরা আমার, বিজ্ঞানীরা হাবেল টেলিস্কোপ দিয়ে গ্যালাক্সি আবিষ্কার করেছে, ব্ল্যাক হোল আবিষ্কার করেছে, কিন্তু কসম আল্লাহর, পৃথিবীর কোনো বিজ্ঞানী আজ পর্যন্ত চন্দ্রের পাশে যেতে পারে না। আল্লাহর কোন গোলাম যদি এই ধুলির আসনে বসে একবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবারের আওয়াজ দেয়, চন্দ্র সূর্য ফারিয়ে সত্য আসমান জমিন ছাড়িয়ে ওই আওয়াজখানা ডাইরেক্ট আমার আল্লাহর আরশ মহল্লায় পৌঁছে যায়। আল্লাহু আকবার। জবান খুলে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার, বন্ধু আমার, আপনার উপরে কিতাব নাজিল করলাম 100% সত্যি সহকারে। মুসলমানের সন্তান যারা, জবান খুলে বলুন তারা, আল্লাহর এই কোরআন সত্য না মিথ্যা? আরো জোরে বলুন, সত্য না মিথ্যা? বাস্তব একটা থিওরি আল্লাহর কোরআনকে নিয়ে আমেরিকান নাসার এক বিজ্ঞানী দিয়েছে। এই গবেষণাটা আপনাদের শোনায়। আমেরিকার একজন নাসার সবচাইতে পৃথিবীর পানি বিজ্ঞানী, বড় পানি বিজ্ঞানী, যার নাম হলো ডক্টর মরিস মুকাইলি। এই ডক্টর মরিস মুকাইলি সমুদ্রের নিচে যত প্রাণী আছে এগুলোকে নিয়ে গবেষণা করে। পানির নিচে যত প্রাণী আছে তাদের নিয়ে গবেষণা করে। এই ডক্টর মরিস মুকাইলি আল্লাহর নবীজির হাদিস পড়তেছে আর দেখতেছে আল্লাহ সমুদ্রের অতল গহ্বরে বিশাল অগ্নিকুণ্ড ফিট করে রেখে দিয়েছেন। এই অগ্নিকুণ্ডের মাধ্যমে পানিগুলোকে তাপ দিয়া পয়জন মুক্ত বিশুদ্ধ পানি আমার আল্লাহ মানুষকে পরিবেশন করা। লাফতে উঠলেন ডাক্তার মরিস মুকাইলি। এই পৃথিবীর সবচাইতে বড় পানি বিজ্ঞানী হলাম আমি, আর এই থিওরিটা আমার জন্য অত্যন্ত দামি। এখন পর্যন্ত আমি নাহি জানি। ডক্টর মরিস মুকাইলি বিশ্বনবীর এই হাদিসকে ভুল প্রমাণ করার জন্য আল্লাহর কোরআন গবেষণা শুরু করলেন। ইচ্ছা মতো ডাইনে বামে সামনে পিছনে
1 বছর নয়, 2 বছর নয়, তিনি অনেক দিন, দীর্ঘদিন পর্যন্ত গবেষণা করে জীবনের শেষ প্রান্তে এসে ডাক্তার মরিস মুকাইলি একটা বই লিখলেন, যেই বইটার নাম দিলেন দ্য হোলি কোরআন অ্যান্ড বাইবেল অ্যান্ড সায়েন্স। এই বইয়ের শুরুতে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন সম্পর্কে যে তথ্য ডাক্তার মরিস মুকাইলি তামাম পৃথিবীর বিজ্ঞানীদেরকে দিয়ে গেলেন, বইয়ের শুরুতে লিখলেন, there is not a single version from the holy Quran with a syllable from the scientific of the view। ডক্টর মরিস মুকাইলি লেখে, ও পৃথিবীর বিজ্ঞানীরা, তোমরা 1 নয় 2 নয়, তোমাদের কিয়ামত পর্যন্ত যদি আধুনিক বিজ্ঞানের দৃষ্টি দিয়ে আল্লাহর কোরআনকে গবেষণা করো, তোমাদের গবেষণা শেষ হয়ে যাবে, তবু আল্লাহর কোরআনের একটা অক্ষরকে মিথ্যা প্রতিপন্ন করতে পারবে না। আল্লাহর কোরআন সত্য। আল্লাহ নিজেই বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। No confusion about it, no wrong about it, no false about it, even no doubt about it। এই কোরআনের মধ্যে সন্দেহ নাই, সংশয় নাই, বিন্দুমাত্র ভুল নাই। দ্য 100% পিউরিফাই। মানব জীবনের জন্য আমার আল্লাহ খাঁটি একখানা গাইডলাইন নাজিল করলেন। চিৎকার দিয়ে বলা যাবে না আল্লাহু আকবার। আমাদের যে আল্লাহ খাঁটি একখানা গাইডলাইন নাজিল করলেন, করে দিলেন, এর উদ্দেশ্য আছে না নাই? উদাহরণ দিলে বুঝতে পারবেন। এই যে লাইট লাগানো হয়েছে যেন বক্তাকে আপনারা দেখতে পান, বক্তাও আপনাদের দেখে। মাইক লাগানো হয়েছে যেন বক্তার বক্তব্য আপনারা বুঝতে পারেন ভালোভাবে। আমার দিকে তাকান সব। এই যে ধরুন আমার হাতে, এটার নাম কি? কলম। এই কলম দিয়ে কান চুলকানো যায়, আবার কারো চোখের মধ্যে ঘা দিয়ে চোখখানা চিরজীবনের মতো কানা করে দেওয়া যায়, যাবে কিনা? কিন্তু কলমের কাজ কান চুলকানো আর চোখ কানা করার জন্য না। কলম আবিষ্কার হয়েছে শুধুমাত্র লেখালেখি করার জন্য। তদ্রূপ এই যে আমার হাতে মোবাইল, এই মোবাইলের মধ্যে ঘড়ি আছে, ক্যামেরা আছে, ক্যালকুলেটর আছে, ফেসবুক আছে, ইউটিউব আছে, যা সব আছে। কিন্তু এই মোবাইল আবিষ্কার হয়েছে দূরে থাকা স্বজনদের সাথে কথা বলার জন্য। তদ্রূপ আল্লাহর এই কোরআন দিয়ে দোয়া দিলে লাউ গাছের পোকা ধরলে দূর হয়ে যায়। আল্লাহর কোরআন দিয়ে দোয়া দিলে মানুষের শরীরে জিন ভর করলে দূর হয়ে যায়। মানুষের শরীরের জিন তাড়ানো আর লাউ গাছের পোকা তাড়ানোর জন্য আমার আল্লাহ কোরআন নাজিল করে নাই। আমার আল্লাহ কোরআন নাজিল করেছেন লিতাহকুমা বাইনান নাস। আমার আল্লাহ কোরআন নাজিল করেছেন ইউনিয়ন পরিষদ থেকে নিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ পর্যন্ত আমার আল্লাহর আইন দ্বারা বিচার ফয়সালা করার জন্য। আল্লাহ বললেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক। হাবিব আমার, বন্ধু আমার, আমি আপনার উপরে এই কিতাব নাজিল করলাম 100% সত্যি সহকারে। কেন? লিতাহকুমা বাইনান নাস। এই কোরআনের হুকুম দিয়ে, এই কোরআনের বিধান দিয়ে, এই কোরআনের আইন দিয়ে মানুষের মাঝে বিচার ফয়সালা করার জন্য, হোক সেটা সিভিল অথবা ক্রিমিনাল, অপরাধ সংক্রান্ত, জমি জমা সংক্রান্ত, সব ক্ষেত্রে আমার আল্লাহর আইন দ্বারা বিচার ফয়সালা করার জন্য আমার আল্লাহ কোরআন নাজিল করে দিলেন। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। এখন বলুন তো, তাহলে আল্লাহ আইন দিয়ে দিলেন, আইন চলবে কার? জোরে বলুন কার? ভয় পেতেছেন আপনারা? আইন চলবে কার?
আল্লাহর, চলে কার? এখন বলুন তো আকাশ কার? জোরে বলুন কার? আল্লাহ বলেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ বলেন আকাশও আমার, জমিনও আমার। বান্দার বৃষ্টির প্রয়োজন হয় যখন আকাশ থেকে বৃষ্টি নাজিল করেন কে? তখন আল্লাহ বলেন ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, তোমাদের আকাশ থেকে যখন বৃষ্টির প্রয়োজন হয়, ফসল ফলানোর জন্য আমি আল্লাহ বৃষ্টি নাজিল করে দেই। তখন আপনারা বলুন তো, কোনো এক বৃষ্টির মৌসুম আমার আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিল। ধরেন কথার কথা, আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কম্পিটিশন করে হেরে গেছেন যিনি, হিলারি ক্লিন্টন তিনি, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, জার্মানির অ্যাঞ্জেলা চ্যান্সেল মার্কেল, রাশিয়ার ভ্লাদিমির পুতিন, কিংবা আমাদের পার্শ্ববর্তী দাদা নরেন্দ্র মোদী, এই গোটা পৃথিবীর সব বাট্টারগুলো যদি এক হয়ে যায় আর আমার আল্লাহ বৃষ্টি বন্ধ করে দেয়, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়ার স্টেনগান, কামান, গোলা বারুদ এগুলো যদি আটলান্টিক আর প্রশান্ত সাগরের উপকূলে নিয়ে সেকেন্ডে 1 লক্ষ গুলি, 1 লক্ষ পারমাণবিক অস্ত্র আকাশের দিকে সরে আর বলে বৃষ্টি দিস না কেন, বৃষ্টি দিস না কেন, বলুন তো 1 ফোঁটা বৃষ্টি জমিনের মধ্যে নামাতে পারবে কি? ও পৃথিবীর মানুষেরা, পৃথিবীর নেতাদের তৈরি করা শক্তি দিয়ে, পৃথিবীর নেতাদের তৈরি করা আইন দিয়ে যদি এই জমিনের মধ্যে 1 ফোঁটা বৃষ্টি নামাতে না পারে, পৃথিবীর নেতাদের তৈরি করা আইন দিয়ে এই সমাজ চললে এই সমাজের মধ্যে কোনোদিন শান্তি আসতে পারে না। এই সমাজের মধ্যে শান্তি আসবে তখন যখন আল্লাহর আইন দিয়ে, এই কোরআনের হুকুম দিয়ে, এই কোরআনের বিধান দিয়ে যখন সমাজ পরিচালিত হবে, রান্নাঘর থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত সব জায়গায় আল্লাহর বিধান, আল্লাহর আইন কায়েম হবে। সেই জায়গায় আমার আল্লাহর এই কোরআনের আইন দিয়ে চলবে, তখন এই সমাজের মধ্যে শান্তি আসবে। রব্বুল আলামিন যখন এই কোরআন নাজিল করেন, রব্বুল আলামিন নিজেও জানতেন এই কোরআনের জন্য একদল মানুষ পৃথিবীতে আসবে যারা কোরআন বুঝবে, কোরআন পড়বে, কোরআন আমল করবে, কোরআন দিয়ে জীবন গঠন করবে। আর একদল মানুষ এই কোরআনওয়ালা মানুষগুলোকে জুলুম করবে, নির্যাতন করবে, নির্যাতনের স্টিম রোলার চালাবে, তাদেরকে হত্যা করবে, ফাঁসির কাস্টে ঝুলাবে। কিন্তু তারা ইমানের পর বিচল থাকবে, তাদের উত্তরসূরিরা কিয়ামত পর্যন্ত এইভাবে আল্লাহর কোরআন জমিনে প্রতিষ্ঠিত রাখবে। রব্বুল আলামিন নিজেও জানতেন বিশ্বনবীজির উপর আমার আল্লাহ বাজানটা আমার দিলটা নরম করে দেন, চক্ষুটা বন্ধ করে। এখন আমরা চলে যাই আজ থেকে ১৩,০০০ বছর পূর্বে, যেই মানুষটার উপর আল্লাহ কোরআন নাজিল করলেন, যেই নবীজির উপর আমার আল্লাহ কোরআন নাজিল করলেন, তখন তামাম মক্কা নগরীর মধ্যে যদি কোনো ভালো মানুষ থাকতেন, কোনো ভালো মানুষ হিসাবে জানতেন, মক্কার কাফেরেরা একমাত্র আমার নবীকে জানতেন। মক্কার মধ্যে তাদের দৃষ্টিতে কোনো ভালো মানুষ না, একমাত্র আমার নবী রাহমাতাল লিল আলামিন হলো তাদের মধ্যে ভালো মানুষ। যে মানুষটা বিশ্বস্ততা, আমানতদারিত্রতা, উদারতা, চারিত্রিক মাধুর্যের গুণাবলীতে যেই মানুষগুলো মক্কার কাফেরেরা আমার নবীর উপাধি দিয়েছিলেন আল আমিন।
আল্লাহ রাব্বুল আলামিন হাবিবের উপরে যখন কোরআন নাজিল করে বিশ্ব নবীকে জানিয়ে দিলেন, হাবিব আমার, বন্ধু আমার, এই কোরআনের দাওয়াত, এই কোরআনের বাণী, কোরআনের বিধান মানুষের মাঝে ছড়িয়ে দেয়। নবীজি যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন, যেই মানুষগুলো নবীকে ভালো জানতেন, নবীকে ভালোবাসতেন, নবীর চারিত্রিক সার্টিফিকেট দিল, আলামিনা সাদিক তারা উপাধি দিল, এই মানুষগুলো আমার আপনার নবীর ঘোরতর শত্রু হয়ে গেল। নবীর উপর নির্যাতনের স্টিম রোলার চালালো, নবীকে হত্যার ষড়যন্ত্র করল। এমন কোনো নির্যাতন না আমার নবীর উপর মক্কার কাফেরগুলো শুরু করে দিল না। অপরাধ মাত্র একটাই, সেটা হলো আল্লাহর এই কোরআনের বাণী, আল্লাহর এই কোরআনের দাওয়াত মানুষকে বিলিয়ে দেওয়া। আজ তাম পৃথিবীতে যারা ইসলাম নিয়ে গবেষণা করে, যারা ইসলামী রাষ্ট্র চায়, যারা ইসলামকে চায়, আল্লাহর আইন জমিনে বাস্তবায়ন করতে চায়, তাদের উপর জুলুম নির্যাতন আছে না? দেখবেন যেই মানুষগুলো সঙ্গী ছিল, এখন স্বার্থের বিনিময়ে আজ তারা বিরোধিতা করে। কথা বলুন, এমন মানুষ আছে না? বিশ্ব নবীজির সবচাইতে আপনজন যারা, তারা নবীজির ঘোরতর শত্রু হয়ে গেল, নবীকে নির্যাতনের স্টিমরোলার চালালো। নবীজি কাবার দূরে নামাজরত অবস্থায় আছেন, নবীজির মাথার উপর উটের নারী বুড়ি তারা ফেলে দিতে লাগল। নবীজির সাহাবাদের উপর জুলুম নির্যাতনের স্টিম রোলার চালিয়ে দিল। সাহাবারা নির্যাতন অতিষ্ঠিত হয়ে দেশ ছেড়ে আবিসিনায় হিজরত করেছে। শামে আবু তালিবের মধ্যে আমার আপনার নবীকে 3 বছর বন্দী রেখেছে। নিদারুণ কষ্ট, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে ওই যে শিয়াবে আবি তালিবের মধ্যে গাছের পাতা খেয়ে তারা জীবন ধারণ করে। বাজানটা দিলটা নাম করে দেন। কিতাবুল বুখারী শরীফ পড়ে দেখলাম, আম্মা জানা ঈশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবীর শরীরের মধ্যে তেল মালিশ করতে গিয়েছে। তেল মালিশ করতে গিয়ে আম্মা জানা ঈশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আমার আপনার নবীকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আকাশের পূর্ণিমার চাঁদ আপনার চেহারার কাছে হার মেনে যায়, চাঁদের গায়ে কলঙ্ক আছে, নবী গো আপনার চেহারার মধ্যে বিন্দু মাত্র কলঙ্ক না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই পিঠের মধ্যে ছোট্ট ছোট্ট দাগগুলো কিছু? নবীজি আমার দরদর করে 2 চোখের পানি ছেড়ে দিলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মনে হয় আপনাকে কষ্ট দিলাম। নবীজি আমার ডেকে বললেন, আয়েশা রে, না না না, তুমি আমাকে কষ্ট দাও না আয়েশা। এই দাগগুলো হলো সেই দাগ যেদিন আমি দিনের দাওয়াত নিয়ে তায়েফের ময়দানে গিয়েছি। তায়েফবাসী আমি নবীকে এত পাথর মেরেছিল, আজও আমি নবীর শরীর থেকে এই পাথরের দাগ যায় না। মক্কার কাফেরেরা শুধু এতটুকু নির্যাতন করে ক্ষান্ত হলেন না। মক্কার কাফেরেরা আমার আপনার নবীর উপরে নির্যাতন স্টিমরোলার থামিয়ে দিল না। দারুন নাদওয়া অবৈধ ট্রাইব্যুনাল গঠন করে আমার নবীকে হত্যার রায় পেশ করলো। গভীর রজনীতে আমার নবীজির ঘরের চতুর্পাশে ঘেরাও করেছে, আমার নবীজিকে হত্যা করবে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডেকে বললেন, জিবরাইল রে, যা যা আমার বন্ধুকে গিয়ে বল আর ঘুমালে চলবে না, এখান থেকে হিজরত করে ইয়াসরিবে যেতে হবে। জিবরাইল আমিন আসলেন, এটাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার কাফেরগুলো
আপনার ঘরের চতুর্পাশ ঘেরাও করে রেখে দিয়েছে। নবী গো, মক্কার কাফেরেরা আপনার ঘরের চতুর্পাশ দিয়ে অবস্থান করেছে। আপনি উঠুন, উঠে এখান থেকে হিজরত করে ইয়াসরিবে চলে যান। লা ইলাহা জিবরাইল আমিন ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আপনার হিজরত করে ইয়াসরিব মদিনার দিকে চলে যেতে হবে। নবীজি আমার বললেন, জিবরাইল, মক্কার কাফেরেরা আমার ঘরের চতুর্পাশ ঘেরাও করে রেখে দিয়েছে। ও জিবরাইল, এখন কিভাবে এখান থেকে বের হয়ে যাব? কিছু টাকা পাওয়া গেছে, একটু বলে দিন। মক্কার কাফেরেরা আমার ঘরের চতুর্পাশ ঘেরাও করে রেখে দিয়েছে, আমি এখন কিভাবে এখান থেকে বের হয়ে যাব? জিবরাইল আমিন আমার নবীকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার টেনশনের কোনো কারণ না, এখান থেকে বের হওয়ার সব ব্যবস্থা আমার আল্লাহ করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোথায় আপনার আলী? আপনার আলীকে আনেন, আপনার বিছানায় শোয়ান, আপনার বিছানায় শোয়া, আপনি চলে যান। নবীজি আমার আলীকে ডাকলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আসলেন নবীজির কাছে। ওই সময় মক্কার কাফেরদের গচ্ছিত আমানত ছিল। নবীজি আলীকে ডেকে বললেন, আলী রে, এই যে আবু জেহেলের আমানত, এই যে আবু লাহাবের আমানত, এই যে সাহেবের আমানত, এই যে ওয়ালিদের আমানত, এগুলো সকাল হলে তাদেরকে বুঝাইয়া দেবে। বুঝাইয়া দিয়া তুমি ইয়াসরিবের দিকে রওনা হয়ে যাবে। মাদারিজুন নবুওয়াতের মধ্যে লেখে, এই কথা দ্বারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন মক্কার কাফেরেরা আমাকে নবীর বিছানায় ঘুমালে মারতে পারবে না, আর মারলে আল্লাহর নবীজি কোনোদিন তার আমানতগুলো আমার কাছে দিয়ে যেত না। নবীজি আমার গভীর রজনীতে বের হলেন। গভীর রজনীতে জিবরাইল আমিন ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক মুষ্টি বালি নেন। এক মুষ্টি বালি নিয়ে সূরা ইয়াসিনের আয়াতগুলো পড়েন, আর পরে উপর দিকে ছিটাইয়া দেন। ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্না আল্লাহ ওয়ামা রামা। হাবিব আমার, বন্ধু আমার, আপনি শুধু বালিগুলো আকাশের দিকে নিক্ষেপ করে দেন, আর প্রত্যেকটা কাফেরের চোখের মধ্যে পৌঁছে দেবার দায়িত্ব হলো আমার আল্লাহ। নবীজি আমার গভীর রজনীতে ঘর থেকে বের হলেন। গভীর রজনীতে ঘর থেকে বের হয়ে নিস্তব্ধ নিঝুম রজনী আবু বকর সিদ্দিকের বাড়িতে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর বাড়ির মধ্যে গিয়ে নবীজি আমার তার মৃদু কণ্ঠ দিয়ে একটা বার আওয়াজ দিলেন, আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু লব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে হাজির হয়ে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আর নবীজি প্রশ্ন করলেন, আবু বকর, এই গভীর রজনী তামাম মক্কা নগরী নিস্তব্ধ, কোথাও কোনো মানুষের আনাগোনা নাই, কোথাও কোনো মানুষের কোলাহল নাই, কোলাহল মুক্ত রজনী, সকলে ঘুমায়। আবু বকর, আমি নবীজি আমার মৃদু কণ্ঠ দিয়ে একটা বার ডাক দিলাম, আবু বকর, তুমি লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে হাজির। ও আবু বকর, তুমি কি বিছানায় পিঠ লাগাও না? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে 6 মাস পূর্বে যখন আপনি বলেছিলেন, আবু বকর রে, কোন দিন জানি আমাদেরকে মাতৃভূমি ছেড়ে ইয়াসরিবের দিকে হিজরত করতে হয়,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেদিন আমি আবু বকর মসজিদে নববীর থেকে এশার নামাজ পড়ে আমি সেদিন গভীর রজনীতে বাড়িতে আসলাম। বাড়িতে এসে বিছানায় যখন পিঠ লাগাবো, এমন মুহূর্তে আমার মনে হয়ে গেল আল্লাহর নবীজি বলেছেন কোন দিন যেন হিজরত করতে হয়, সেই দিনটা তো আমার নবীজি খুলে বলে না। আর আমি বিছানায় ঘুমে বিভোর থাকবো, নবীজি কখন এসে ডাকবে আমি জাগতে পারবো না, আর মক্কার কাফেররা ধরে আপনাকে কষ্ট দিবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকরের জীবন চলে যাবে, কিন্তু আপনি নবীকে মক্কার কাফেররা কষ্ট দেবে, এটা আমি নবী, আমি আবু বকর মেনে নিতে পারবো না। নবীজি আমার আবু বকরকে ডেকে বললেন, আবু বকর, তাহলে তুমি কি করলে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সেই থেকে 6 মাস হলো দরজার সাথে হেলান দিয়া সারা রাত্রি কাটায় দেয়। লা ইলাহা এই কালিমার বান্ধবেলা কাজে লাগবে মরণের বেলা, এই কালিমার রৌশনীতে দিল হবে তোমার উজালা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি যে কথাটা বলতেছিলাম, রব্বুল আলামিন নিজেও জানতেন, এই কোরআন নাজিলের সময় জানতেন এই কোরআনের জন্য একদল মানুষ জমিনের মধ্যে আবির্ভূত হবে, কিয়ামত পর্যন্ত এই দলগুলো থাকবে, যারা কোরআন আমল করবে, কোরআন দিয়ে জীবন গঠন করবে, কোরআনের বিধান সমাজে রাষ্ট্রে বাস্তবায়নের জন্য চেষ্টা করবে। এর জন্য তাদেরকে ফাঁসির কাষ্ঠে ঝুলতে হবে, নির্দ্বিধায় তারা নিজের জীবনের তাজা রক্ত বিলিয়ে দেবে, তবু তারা আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের পথে তারা অসচেতন থাকবে। রব্বুল আলামিন সাহাবা বাজানটা দিলটা নরম করে দেন। রব্বুল আলামিনের সাহাবা আজমাইনেরা তাদের উপর কি নির্যাতন চলেছে। হযরত আমির আল-জুমাইহি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আসহাবে রাসূলের জীবন কথা নামক বইখানার মধ্যে পড়ে দেখলাম, এই মিশর বিজেতা মিশরের গভর্নর ছিলেন আমির আল-জুমাইহি। এই আমির আল-জুমাইহি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা কে মক্কার কাফেরেরা ধোঁকা দিয়ে মদিনার থেকে ধরে নিয়ে এসেছে। আমির আল-জুমাইহি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি তখনও কালিমা পড়ি নাই, ঈমান আনবো। মক্কার কাফেরেরা হযরত খুবাইবকে গলার মধ্যে শিকল পেঁচায়া, পায়ের মধ্যে শিকল পেঁচায়া, বেরি পেঁচায়া নির্যাতন করতেছে, মক্কার অলি গলিতে টানছে।
আর ঘোষণা করে দিচ্ছে, ঢাক ঢোল পিটায় পিটায় ঘোষণা করে দিচ্ছে, আগামীকাল বনী তানঈম প্রান্তরের মধ্যে হযরত খুবাইবকে শুলে চড়াইয়া হত্যা করা হবে। হযরত আমিরুল জুমাইহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমিও মক্কার কাফেরদের সাথে ঢাক ঢোল পিটাইতে পিটাইতে বনী তানঈম প্রান্তরের মধ্যে রওনা হলাম। বনী তানঈম প্রান্তরের মধ্যে গিয়ে দেখি চতুর্দিকে মক্কার কাফেররা ঘেরাও করে রেখে দিয়েছে। মাঝখানে শুলি চড়ানো, শুলির সাথে যেই মানুষটাকে বাঁধা সুঠাম দেহের একজন মানুষ, কিছুক্ষণ পর যেই মানুষটাকে মৃত্যু কার্যকর করা হবে, ওই মানুষটার চেহারার মাঝে বিন্দুমাত্র মরণের ছাপ নাই। কিছুক্ষণ পরেই মক্কার কাফেররা তাকে শুলি চড়ায় হত্যা করাবে, শেষ করে দেবে। নির্যাতন চলেছে, তবু তার চেহারার মধ্যে বিন্দুমাত্র মরণের ভয় নাই। হযরত আমিরুল জুমাইহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মক্কার কাফেররা হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, ও খুবাইব রে, তোমার এখনো সময় আছে। তুমি যদি ঈমানের কালিমা ছেড়ে দাও, আর তুমি যদি এতটুকু স্বীকার করো তোমার পরিবর্তে মুহাম্মদকে কতল করব, এই স্বীকার করো, তাহলে তোমাকে ছেড়ে দেব। আমিরুল জুমাইহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বর্ণনা করেন, যেই মানুষটার শরীরের মধ্যে হাজারো আঘাতের চিহ্ন, এই মানুষটা বাঘের মতো কেঁপে গেলেন। বাঘের মতো কেঁপে গিয়ে আমিরুল জুমাইহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, খুবাইব মক্কার কাফেরদেরকে ডেকে বললেন, আ মক্কার কাফেররা, আমি খুবাইবের তো মাত্র একটা প্রাণ, আমাকে তোমরা যদি আমাকে বারবার শহীদ করো, শহীদ করে দাও, আল্লাহ আমাকে আবার যদি জীবিত করে, আমি আবার দিনের জন্য জীবন দেব। আমার আল্লাহ যদি আবার তোমরা আমাকে আবার শহীদ করে দাও, আমার আল্লাহ আমাকে যদি আবার প্রাণ দেয়, আমি আবার জিনের জন্য কোরবান হয়ে যাব। তবু আমি কখনো ঈমানের কালিমা ছাড়ব না। আর ও মক্কার কাফেররা শুনে নাও, আমি খুবাইবের প্রাণ বারবার চলে যাবে, তবু আমি কোনদিন চাইব না আমার পরিবর্তে মুহাম্মাদুর রাসূলুল্লাহ একটা বাসন কেটে যায়। ঈমানের পথে আমি চলতে কে আমার মরণ যেন, ঈমানের পথে আমি চলতে কে আমার মরণ যেন তোমারই কাছে মিনতি আমার, ও গো মহা মহিমা, ঈমানের পথে আমি চলতে কে আমার মরণ যেন হয়। আল্লাহুম্মা আমিন। হযরত আমিরুল জুমাইহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহুর উপর নির্যাতনের স্টিপ মুরলার আরে বাড়িয়ে দিল। শেষ মুহূর্তে মক্কার কাফেররা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, খুবাইব রে, তোমার কি এখনো কোনো শেষ ইচ্ছা আছে কিনা বলো। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ অন্তিম ইচ্ছায় মক্কার কাফেরদেরকে ডেকে বললেন, ও মক্কার কাফেররা, আমাকে একটু পানি দাও, ওযু করে আমি আমার রবের সাথে মিলিত হব। মক্কার কাফেররা হযরত খুবাইবকে পানি দিলেন। আমিরুল জুমাইহি
রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি শুধুমাত্র খুবাইবের চেহারার দিকে তাকিয়ে আছি। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মানুষটাকে এত নির্যাতন, এত স্টিবরোলার চালালো, এই মুহূর্তে কিভাবে শান্ত দিল দিয়ে ওযু করছে। আমির আল জুবাইহি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি খুবাইবের বারবার ওযু করার দৃশ্যের দিকে থাকি। একজন মানুষ কত বড় ইমানদার হলে জীবনের অন্তিম মুহূর্তে শত নির্যাতনের পর এত প্রশান্ত চিত্তে ওযু করতে পারে। আমির আল জুবাইহি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু করলেন। ওযু করার পর যখন নামাজে দাঁড়ালেন, আমির আল জুবাইহি আসহাবে রাসূলের জীবন কথা নামক কিতাবের মধ্যে আছে। আমির আল জুবাইহি বলেন, আমি বারবার খুবাইবের ওই 2 রাকাত নামাজের দিকে, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজে দাঁড়ালেন, এত সুন্দর প্রশান্ত দিনের নামাজ। আমির আল জুবাইহি বলেন, আমি আর জীবনে কখনো দেখি না। অন্তিম শেষ মুহূর্তে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে রবের সাথে মিলিত হচ্ছে। আমির আল জুবাইহি বলেন, নামাজের মাধ্যমে রবের সাথে এমন ভাবে মিলিত হওয়া যায় আমি কোনোদিন কল্পনা করতে পারি না। এবার খুবাইব 2 রাকাত প্রশান্ত দিলেন, নামাজ শেষ করেন। নামাজ শেষ করার পর খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুনাজাত করলেন। মক্কার কাফেরদেরকে ডেকে বললেন, মক্কার কাফেররা, আমি খুবাইবের মনে হচ্ছিল যে আমি আমার রবের সাথে আরো কিছুক্ষণ মিলিত হয়ে যা। মক্কার কাফেররা, তোমরা মনে করবে যে খুবাইব মরণের ভয়ে, খুবাইব মরণের ভয়ে নামাজ দীর্ঘায়িত করেছে, এজন্য আমি খুবাইব নামাজ দীর্ঘায়িত করলাম না, আমি রবের সাথে মিলিত হওয়ার জন্য প্রস্তুত। এবার হযরত আমির আল জুবাইহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আবার শুলির সাথে বাঁধলেন। সেদিন শুলিতে উঠা মক্কার কাফেরদের জন্য আমির আল জুবাইহি বর্ণনা করেন, মক্কার কাফেরদের জন্য হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বদদুয়া করে দিলেন, আল্লাহুম্মা আকতুল আদাদা ওয়াকতুলহুম বাদাদা ওয়া লা তুগাদির মিনহুম আহাদা। আল্লাহ, তুমি এই মক্কার প্রত্যেকটা কাফেরকে গুনে গুনে রাখো, ধরে ধরে এক এক করে হত্যা করে দাও। হযরত খুবাইবের শাহাদাত হয়ে গেল। আমির আল জুবাইহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে যার মতো বাড়িতে ফিরেছে, কারো খুবাইবের হয়তো শাহাদাতের কথা আর মনে না। আমির আল জুবাইহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি আমির আল জুবাইহি বাড়িতে এসে খাইতে পারি না, বসতে পারি না, শুতে পারি না। বারবার আমি খুবাইবের দিলের মধ্যে, আমি আমির আল জুবাইহির দিলের মধ্যে ওই যে খুবাইবের প্রশান্ত চিত্তের 2 রাকাত নামাজ, আমি আমির আল জুবাইহির দিল থেকে কখনো যায় না। আমির আল জুবাইহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি খেতে পারি না, বসতে পারি না, শুতে পারি না। বারবার আমার ভয় হয় খুবাইব যে শুলির উপর উঠে সেই যে মক্কার কাফেরদের বদদুয়া করেছিল, না জানি কখন মনে হয় আল্লাহর আসমান আমি আমির আল জুবাইহির উপরে ভেঙে পড়ে। আমি আমির আল জুবাইহি আর ঠিক থাকতে পারলাম না। মক্কা থেকে দৌড়ায় গিয়া আমি মদিনায় নবীজির
কদম মোবারকের মধ্যে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। সম্মানিত হাজিরিন আমার, আমি যেই কথাটা বোঝাতে চাচ্ছিলাম, রব্বুল আলামিন নিজেও জানতেন যে এই কোরআনের জন্য একদল মানুষ আসবে আর একদল মানুষ এদের উপর নির্যাতন করবে, আল্লাহর আইন চাইবে না। রব্বুল আলামিন বলেন আল্লাহর আইন দিয়ে সমাজ চলুক, আল্লাহর আইন দিয়ে পরিবার চলুক, আল্লাহর আইন দিয়ে পৃথিবী চলুক, আল্লাহর আইন দিয়ে সমাজ চলুক, এটা যারা চায় না, রব্বুল আলামিন বলেন ওয়ামান লাম তাহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। রব্বুল আলামিন বলেন যারা আল্লাহর আইন দিয়ে সমাজ চলুক, পরিবার চলুক, আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র চলুক, এটা যারা চায় না, দেখ হতে পারে তার হজ যতবার করুক না কেন, দাড়ি আমার চাইতে লম্বা হোক না কেন, টুপি আমার চেয়ে আরো বড় হোক না কেন, রব্বুল আলামিন বলেন হতে পারে ওরা তোমাদের দৃষ্টিতে ইমানদার, রব্বুল আলামিনের আদমশুমারিতে ওরা সব কয়টা হলো কাফেরদের সরদার। আল্লাহর আইন দিয়ে সমাজ চলুক, পৃথিবী চলুক, আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র চলুক, এটা যারা চায় না, রব্বুল আলামিন বলেন ওয়ামান লাম তাহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। রব্বুল আলামিন বলেন আল্লাহর আইন দিয়ে সমাজ চলুক, এটা যারা চায় না, ওরা হলো ফাসিক। ফাসিক শব্দের আবিধানিক অর্থ হলো টেরো বা সন্ত্রাসী। সুতরাং যারা আল্লাহর আইন চাইবে না তারা সন্ত্রাসী। রব্বুল আলামিন আরেকটা আয়াত নাযিল করে জানিয়ে দিলেন ওয়ামান লাম তাহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল রব্বুল আলামিন বলেন আল্লাহর আইন দিয়ে সমাজ চলুক, পৃথিবী চলুক, রাষ্ট্র চলুক, এটা যারা চায় না, এরা হলো অত্যাচারিত জালেম। আল্লাহর আইন দিয়ে সমাজ চললে এটা যারা চাইবে না, তারা হলো জালেম, অত্যাচারিত। রব্বুল আলামিন আইন ধারা এই সমাজ যখন চলবে, তখন এই সমাজের মধ্যে কোথাও অন্যায়, অত্যাচার, হত্যা, লুণ্ঠন, খুন, খারাপি, রাহাজানি কোনো কিছু থাকবে না।